গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 6 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রায় 70টা মতো 1 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করেছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, তিনকাটিয়া প্রথা কী? এই যে প্রশ্নগুলো 2 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের 2-3টে বাক্যে লিখতে হয়। সেজন্য এই 2 নম্বরের প্রশ্নগুলো যারা এখনও তৈরি করোনি, যারা ভাবছো যে আমরা 2 নম্বরের প্রশ্ন তৈরি করতে পারবো না, তারা আমাদের এই ক্লাস দেখলে আমরা আশা করছি তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করতে পারবে, কেন 2-3টে বাক্য লেখা খুব সহজেই তোমরা লিখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা আমাদের এই পুরো ক্লাসটা অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে তিনকাটিয়া প্রথা কী, এটাই প্রথম প্রশ্ন। তিনকাটিয়া প্রথা হচ্ছে গান্ধীজি যখন 1917 সালে চম্পারণে তিনি যখন একটা সত্যাগ্রহ করেছিলেন। কেন করেছিলেন? কারণ সেই সময় চম্পারণে যারা নীলকর সাহেব ছিল তারা কি করতো, তারা সেখানকার চাষিদেরকে দিয়ে প্রত্যেক 1 বিঘা জমিতে জমির 3 কাঠাতে তারা কিন্তু নীল চাষ করতে বাধ্য করতো। ঠিক আছে, আর এই সব নীল তারা নীলকরদের কাছে খুব কম দামে বিক্রি করতো। ঠিক আছে, তাহলে তাদের ওপরে দুদিক দিয়েই কিন্তু চাপ দেওয়া হতো, আর এই প্রথাটাকেই কি বলা হতো? এই প্রথাটাকেই বলা হতো তিনকাটিয়া প্রথা। আর গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের পরে এটা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এর পরের প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কি? তাহলে এই ঘটনাটা হয়েছিল কখন? এটা হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের সময়। তাহলে অহিংস অসহযোগ আন্দোলনের মানে গান্ধীজি বলেছিলেন কোনো রকম হিংসা ছাড়া আন্দোলন কিন্তু করতে হবে, কিন্তু এই যে চৌরি চৌরার যে ঘটনা, এটা কিন্তু একটা হিংসার ঘটনা হয়ে গিয়েছিল। ঠিক আছে, ঘটনাটা কি হয়েছিল? 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে কিছু মানুষের একটা মিছিলের মধ্যে ইংরেজরা পুলিশরা কি করেছিল, অত্যাচার করেছিল। ঠিক আছে, এবং কয়েকজন জনতাকে পুলিশ কিন্তু গুলিও চালিয়েছিল, কয়েকজন মানুষের ওপর পুলিশ কিন্তু গুলি চালিয়েছিল। আর তাদের মধ্যে একজন ছিলেন যাদের উপর গুলি চালানো হয়েছিল, তার নাম ছিল ভগবান জহির। ঠিক আছে, তখন সেখানকার মানুষরা কিন্তু রাগ হয়ে গিয়েছিল তাদের প্রচণ্ড, এবং তারা কি করেছিল, তারা সেই চৌরি চৌরার থানায় গিয়ে তারা সেখানকার পুলিশকে 22 জন পুলিশকে তারা আগুন লাগিয়ে থানাটা জ্বালিয়ে দিয়েছিল। এই ঘটনাটাই চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। আর এরপরেই গান্ধীজি অসহযোগ আন্দোলনটা বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কি ভূমিকা ছিল? তাহলে এই যে আন্দোলন, বাবা রামচন্দ্র যে আন্দোলনটা করেছিলেন, এটা তিনি কোথা থেকে করেছিলেন? যুক্তপ্রদেশ থেকে, মানে যেটার এখন নাম আমাদের উত্তরপ্রদেশ। সেই সময় তিনি এই আন্দোলনটা করেছিলেন কাদের বিরুদ্ধে? এখানে ছিল জমিদাররা এবং তালুকদার যারা ছিল তাদের শোষণ আর অত্যাচার করতো চাষিদের ওপর, তার জন্য তারা কিন্তু আন্দোলনটা করেছিল। ঠিক আছে, আর এর নেতাই ছিলেন আমাদের বাবা রামচন্দ্র। তিনি প্রতাপগড়, রায়বেরেলি, ফৈজাবাদ এইসব জায়গার চাষিদেরকে তিনি একসাথে এনে তাদের সাথে তিনি তাদের নেতা হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এবং এই কারণেই তাদের এই যে আন্দোলন, তাতে কিন্তু তারা এইভাবে অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল। ঠিক আছে, এই কারণেই বাবা রামচন্দ্র তিনি স্মরণীয়। এটা কিন্তু মাধ্যমিকে এই প্রশ্নটা 2019-এ এসেছিল। খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নটা স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য তৈরি করবে। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা আছে যে স্বামী বিদ্যানন্দ কে? ঠিক আছে, এটাও তোমাদের পড়তে হবে। তাহলে তিনি ছিলেন অসহযোগ আন্দোলনের সময় বিহারের দ্বারভাঙা অঞ্চলের যেসব চাষিরা ছিল তাদের নেতা ছিলেন বিদ্যানন্দ। ঠিক আছে, আর তিনি কি করেছিলেন? 1920 সালে বিহারের প্রাদেশিক কংগ্রেসের সভায় তিনি কৃষকদের ক্ষোভের কারণ তিনি খোঁজার চেষ্টা করেছিলেন, এবং তিনি একটি কমিটি তৈরির প্রস্তাব করেছিলেন, কিন্তু কংগ্রেস তার দাবি কিন্তু মেনে নেয়নি। ঠিক আছে,
তাহলে তিনি চাষিদের জন্য একটা আন্দোলন করেছিলেন, তিনি ছিলেন স্বামী বিদ্যানন্দ। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে রামপা বিদ্রোহ কি? না একটু ভুল হয়ে গেল, তোমরা আমাদের ক্ষমা করো। পরের প্রশ্ন, মোবলা বিদ্রোহের কারণ কি? এটা কিন্তু মাধ্যমিক 2020-তে এসেছিল। এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে খুব ভালোভাবেই তৈরি করতে হবে। তাহলে এই উত্তরটা লেখার সময় তোমাদের অবশ্যই যেটা মনে রাখতে হবে যে মোবলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, আর এখানে এটা হয়েছিল অসহযোগ আন্দোলনের সময়। এখানকার এই মালাবার অঞ্চলের মোবলা নামে মুসলমানরা, তারা কিন্তু তারা চাষি ছিল, কৃষক। তারা জমিদারদের শোষণের বিরুদ্ধে বা জমিদারদের শোষণের জন্য তারা কিন্তু বিদ্রোহ করেছিল। ঠিক আছে, আর তারা কেন করেছিল, তার কারণ কি? কারণ হচ্ছে যে তারা কি ভেবেছিল যে তাদের যে রাজ্য, সেখানে মুগলাদের ধারণা ছিল যে তাদের রাজ্যে কিন্তু তারা স্বাধীনতা পেয়ে গেছে। ঠিক আছে, এবং তারা নিজেদের অঞ্চলে তারা যেসব হিন্দুরা ছিল তাদেরকে তারা সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল, এবং তারা বেশ কিছু হিন্দুকে তারা খুন করেছিল বা হত্যা করেছিল। ঠিক আছে, এবং আর কিছু হিন্দুকে তারা নিজেদের ধর্মে নিয়ে নিয়েছিল, মুসলিম ধর্ম তাদেরকে গ্রহণ করতে বাধ্য করেছিল। এটাই ছিল মোবলা বিদ্রোহ। তাহলে তারা কেন করেছিল? কারণ এই জমিদারদের যে অত্যাচার করতো জমিদাররা, সেটা যাতে আর তারা না করে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? এটাও মাধ্যমিকে 2023-এ এসেছিল, এটাও খুব ভালোভাবে তোমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এটাও একটা কৃষক আন্দোলনেরই একটা ঘটনা। আল্লুরি সীতারাম রাজু বললে যেটা মনে রাখতে হবে, তিনি ছিলেন রামপা বিদ্রোহের একজন নেতা। ঠিক আছে, তিনি ইংরেজ এবং জমিদারদের বা মহাজনদের শোষণ থেকে বাঁচানোর জন্য আদিবাসীদের নিয়ে তিনি প্রতিবাদ শুরু করলে একটা কৃষক আন্দোলন কিন্তু তৈরি হয়েছিল, বা একটা বিদ্রোহ কিন্তু তো হয়েছিল আর কি সেই সময়। ঠিক আছে, আর তিনি কি করেছিলেন? তিনি পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন, এবং তিনি একজন পুলিশ অফিসারকে তিনি গুলি করে হত্যা করেছিলেন, এবং পরে তিনি পুলিশের গুলিতেই মারা যান। তার এই কাজের জন্য কিন্তু তাকে মনে রাখা যায়, বা তিনি স্মরণীয়। ঠিক আছে, প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়েও দিতে পারে, আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন? এভাবেও কিন্তু প্রশ্নটা দিতেই পারে। যাই দিক, উত্তরটা কিন্তু এভাবেই তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা উত্তরই তোমরা লিখে ফেলতে পারবে। পরের প্রশ্ন, রামপা বিদ্রোহ কি? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আর আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন, এই দুটো প্রশ্নের উত্তর অনেকটাই একই হবে। ঠিক আছে, তোমরা একটু বুঝে নিয়ে পড়বে, তাহলে কিন্তু উত্তরটা যে একই সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে ওই অসহযোগ আন্দোলনের সময় গোদাবরী উপত্যকায় বা গোদাবরীতে বা কৃষ্ণা নদীর যেখানে ছিল, ওখানে আদিবাসীরা বিদ্রোহ করেছিল, এবং তাদের যে নেতা ছিল সেটাই ছিল আল্লুরি সীতারাম রাজু। এবং তারা কেন বিদ্রোহ করেছিল? কারণ তারা এই যে জমিদার বা মহাজনদের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে বাঁচার জন্য চাষিরা কিন্তু বিদ্রোহটা করেছিল। এটাই ছিল রামপা বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নের উত্তর যেগুলো আমরা করিয়ে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে লিখে অভ্যাস করবে। খুব সহজেই 2-3টে বাক্য সবাই লিখে ফেলতে পারবে যদি তোমরা বিষয়গুলো একটু বুঝে নিতে পারো। ঠিক আছে, তাহলে এরপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্দেশ্য কি ছিল, এটাই প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে তারা কিন্তু এই যে নন্দীগ্রাম বা মহিষাদলে জাতীয় সরকারের সঙ্গে সংযোগ তারা একটা গড়ে তোলার চেষ্টা করেছিল। তাহলে এইগুলো তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় তৈরি হয়েছিল? এটা মেদিনীপুরে, আর মেদিনীপুরের পাশাপাশি যে জায়গাগুলো ছিল নন্দীগ্রাম, মহিষাদল, এগুলো সব মেদিনীপুরের খুব পাশাপাশি। সেই সব জায়গাগুলোর সাথে এখানে একটা যোগাযোগ ছিল, আর এর নেতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, আর আরেকটা কি করেছিল, এরা কিন্তু এই সময় একটা খুব বড় ঝড় হয়েছিল, তার জন্য এরা কিছু ত্রাণ সংগ্রহ করেছিল, এবং সেটা মানুষের মধ্যে তারা বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর কি করেছিল তারা একটা বিদ্যুৎ বাহিনী নামে একটা সশস্ত্র বাহিনীও কিন্তু তারা তৈরি করেছিল। ঠিক আছে, এইগুলোই ছিল এদের উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে মাদারিপাসি ছিলেন কে? অসহযোগ আন্দোলনের সময় যুক্তপ্রদেশ, যেটাকে এখন আমরা উত্তরপ্রদেশ বলি, সেখানে একটা কৃষক আন্দোলন হয়েছিল, আর সেই আন্দোলনে যে নেতা ছিলেন তারই নাম ছিল মাদারিপাসি। এই আন্দোলনটার নামই ছিল একা বা একতা আন্দোলন। ঠিক আছে, এখানে সব মানুষকে তিনি একসাথে থাকার কথা বলেছিলেন,
কাদেরকে? যারা ছিল সমাজের একদম নিচু নিচু শ্রেণীর কৃষক, সেই সমস্ত চাষিদের তিনি একসঙ্গে থাকার কথা বলেছিলেন, ঠিক আছে। আর মাদারিপাশি একজন জেলাশাসককে মেরে হত্যা করেছিলেন এবং ইংরেজদেরকে তিনি তাড়ানোর জন্য তিনি অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন। এটাই মাদারিপাশি, ঠিক আছে। এইভাবেই লিখবে। আর আরেকটা প্রশ্ন তোমাদের করতে হবে, সেটা হচ্ছে যে সর্বভারতীয় কিষাণ সভার দাবিগুলি কী ছিল। তাহলে এখানে কিন্তু প্রশ্নের মধ্যেই উত্তরটা মোটামুটি বোঝা যায় কিছু কিছু প্রশ্নে, সেরকমই একটা প্রশ্ন। তাহলে এখানে কিষাণ সভার দাবি মানে এখানে কিষাণ মানে হচ্ছে কৃষক বা চাষি, তাদের জন্য কি দাবি কি কি বলা হয়েছিল সেইগুলো, চাষিদের জন্য কি কি ভালো কথা বলা হয়েছিল। এটা 1936 সালে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। দাবি: খাজনা ও করের 50% কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর চাষিদের জমির শর্ত কিন্তু দেওয়া হয়েছিল। আর বেগার প্রথা মানে টাকা না দিয়ে কাজ করানো, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর জমিদারি যে প্রথা ছিল সেটাকেও কিন্তু তুলে দেওয়া হয়েছিল। আর ঋণ ও সুদ সেটা কিন্তু কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে এইভাবেই এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে এর পরের ক্লাসে আরও যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই, খুব ভালোভাবে সবাই তৈরি করবে এগুলো, ঠিক আছে।